গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম এখন রান্নাঘরে। তো এখন বাজে রাত 9টা। তো আমি চলে এসেছি রান্না করতে, আর গিয়েছিলাম দোকানে। দোকান থেকে এসেই আর মন চাচ্ছে না এখন রুটি বানানোর জন্য। সেই জন্য কী করব এখন? তো চিন্তা করলাম হাজব্যান্ডের শরীরটাও ভালো না, সে আর রাত করে ভাত খাবে না। তো এখন তো আমাকে কিছু একটা বানাতেই হবে, কেন খিদা লেগেছে। আর রাত করে ভাত খাইয়েও কিছু না খাইয়ে তো ওষুধ খাওয়ানো যাবে না, সেই জন্য। তো যাই হোক, চিন্তা ভাবনা করে চিন্তা করলাম ফ্রিজে অনেকটা চিকেন আছে আর কিছু সবজি আছে। তো সবজি আর চিকেন দিয়ে একটু আমি চিকেন স্টুই বানিয়ে দেই। তো যাই হোক, বানিয়ে এই যে তো আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি। আর ভালোও লাগতেছে না, এই দোকান থেকে এসে আর মন চায় না কিছু করতে, কিন্তু কিছু করার নাই, খেতে তো হবেই, না খেলে কি আর পেট মানবে? তো সেই জন্য আমি চলে এলাম। তো দেখো, আমি চিকেনগুলা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে বলতে কি, একটু তেল দিয়ে তেলের উপরে হালকা একটু রসুন দিয়েছি। রসুন দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিয়ে ভালো করে তারপরে আমি চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিকে কাজ করতে করতে তো দেখো, ওদিকে আমি চিকেন বসিয়ে দিয়ে এখানে আমি পানিটা ভরিয়ে নিচ্ছি। আর আমি পানিটা ভরাচ্ছি পিউরির থেকে, কেননা পানি ফোটাতে অনেক সমস্যা। সেই জন্য হাজবেন্ড আমাকে পানির একটা পিউরিট কিনে দিয়েছে, বলছে তোমার অনেক কষ্ট হয় পানি ফোটাতে। আর পানি ফোটাতে গেলে চুলা যে জ্বালিয়ে রাখি ভুলে যাই কখন বন্ধ করতে হবে, তখন পানি ফুটতে ফুটতে একদম নিচে শুকিয়ে যায় অনেক সময়। সেই জন্য এটা কিনেছি, অনেক বছরই হয়ে গেছে, প্রায় 5-6 বছর চলে। তো আমরা এটা থেকেই পানি খাই, এটার পানি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, দেখো এটা হলো পরের দিনের ভিডিও। আমি আর পরে ভিডিও করতে পারিনি, কারণ হাজব্যান্ডের শরীরটাও ভালো ছিল না। তারপরে তার আবার ঠান্ডা জ্বর, সেই জন্য তো পরের দিন আর ভিডিও করিনি, নিজেরও ভালো লাগেনি সেই জন্য। তো পরের দিন দুপুরবেলায় কিছু রান্না করেছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মাছগুলো নিয়ে এসেছিলো ভাজা খাওয়ার জন্য, তো আমি ভাজা খেয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম একটু সর্ষে দিয়ে রান্না করি, দেখি কেমন লাগে। তো যাই হোক, এই যে আমি এখন সর্ষেটা ব্লেন্ডারে, আর এখন তো আগে তো হাতে বেটে সব কিছু করতে হতো, এখন আর হাতে বেটেই তো কিছু করতে হয় না, এখন ব্লেন্ডার আসাতে কত সহজ হয়ে গেছি আমরা। তারপরেও আমাদের কত কষ্ট, আর আগেকার মানুষ হাতে বেটে সব কিছু খেয়েছে। তো দেখো, এই যে আমি মাছের সর্ষেটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে হলুদ লবণ সব কিছু দিয়ে এটা মাছটা ভালো করে কষিয়ে নিব। দেখো, ওইটা মাছটা রান্না করে চিন্তা করলাম আরেকটা কি রান্না করব। কেননা একটা তরকারি দিয়ে কিভাবে খাওয়া যায়, সেই জন্য ঘরে কিছু তিসি ছিল, সেই তিসিগুলা, আর এই তিসিগুলি তোমরা কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই তিসিগুলা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ভর্তা বানাবো। আর তিসির ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়, আমার তো খুব ভালো লাগে, সেজন্য আমি খাই। তো যাই হোক, আমি তিসিটা ভালো করে ভেজে নিই। আর এই কিছু কিছু সময় মনে করো যে মাংসর থেকে ভর্তা দিয়ে ভাত খেতে অন্যরকম মনে হয়, যে অমৃতর মতো। তো সেই জন্য
তিসি বলো, চ্যাপার ভর্তা, নানান কিছুই, সব কিছুই আর কি ভালো লাগে। তো আমি তিসিটা ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়ে দেখো ব্লেন্ড করেও নিয়েছি। এখন এই যে বক্সে আমি সব ভরে এটার মধ্যে একটু শুকনো মরিচও দিয়েছিলাম, এটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে রেখে দিব। আর এদিকে দেখো আজকে রান্না করেছি দুপুরে উস্তা ভাজি, তিসির ভর্তা আর এই যে মাছের সর্ষে দিয়ে মাছ আর ভাত। তো এটাই ছিল আজকের মেনু। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।